সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা শ্রী রামচরিতমানসের এখন যেসব স্তুতিগুলো শুনছি সেগুলোতে তুলসীদাসজি কিন্তু দুষ্টুদের অদ্ভুতভাবে স্বভাবের বর্ণনা করে চলেছেন। আর তুলসীদাসজি দুষ্টুদের হৃদয়ে দিয়ে অঙ্গীকার করে প্রণাম করে চলেছেন। তার সাথে সাথে সংসারে আমার জানা এইরকম আর কোনো গ্রন্থ আছে বলে আমার মনে হয় না, যেখানে দুষ্টুদের স্বভাবের কিন্তু এত স্তুতি এত গুণগান করে তাদের হৃদয় দিয়ে প্রণাম করা হচ্ছে। আর তাদের মানে কি বলছেন তুলসীদাসজি, যে আমাদের পুরো সংসারের পক্ষে এটাই ভালো যে তারা কুম্ভকর্ণের মতো যেন ঘুমিয়ে থাকে, দুষ্ট ব্যক্তিটা যেন কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকে। সেই জন্যই তো আগের দিন তিনি বলেছেন, তেজ কৃষাণু रोष महिषेषा अघ अवगुण धन धनी धनेशा उदय केत सम हित सब ही के कुंभकर्ण सम सोबत नीके। তাহলে এবার আগের দিনের স্তুতিতে এই সবগুলো তিনি বলেছেন। আজকেও কিন্তু যেসব স্তুতিগুলো আমরা শুনবো সেগুলো কিন্তু দুষ্টু ব্যক্তিদের সম্পর্কেই বলেছেন। অদ্ভুত ব্যাপার দেখুন, আমরা যখন গৃহে কোনো শুভ কাজ করি তখন কিন্তু আমরা কখনোই কোনো দুষ্টু ব্যক্তির এত স্তুতি করার কথা তো দূরে থাক, মানে মনেও চিন্তা ভাবনা করি না। আমরা কিন্তু কোনো শুভ কাজে দেব দেবী পরমাত্মা বা আমাদের যারা গুরুজন সন্ত তাদেরই কিন্তু পূজা অর্চনা করে থাকি বা তাদেরই স্তুতি করি। কিন্তু অদ্ভুত ভাবে তুলসীদাসজি দেখুন সমাজের সেই কাঠামো ধরে তুলে ধরেছেন আমাদের সামনে, যাতে তিনি দেখিয়ে দিচ্ছেন যে এইসব দুষ্টু ব্যক্তিরাও কিন্তু সমাজের অঙ্গ। এই শ্রী রামচরিতমানস কিন্তু জীবনকে কিভাবে সুখময় ভাবে কাটাতে হবে, কিভাবে ভক্তিপূর্ণ ভাবে কাটাতে হবে তার কিন্তু শিক্ষা দিয়ে চলেছে। আর এই বিঘ্ন কে ঘটায়? যত দুষ্টু ব্যক্তি আছে তারাই তো ভালো লোকদের যত ভালো কাজ আছে শুভ কাজ আছে তাতে বিঘ্ন ঘটায়। তো তুলসীদাসজি এদেরও একটা অদ্ভুত ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। এই দুষ্টু ব্যক্তিরা যদি খুশি থাকে তার ফলে কি হবে, আমাদের সমস্ত কাজ ভালোভাবে হয়ে যাবে। সেই জন্যই তুলসীদাসজি দুষ্টু ব্যক্তিদেরও এত স্তুতি করছেন, কারণ তিনি তো রাম কথা লিখছেন। আর রাম কথায় তারা যাতে বিঘ্ন না ঘটাতে পারে, তারা যেন কোনো অসুবিধার সৃষ্টি না করতে পারে, সেই জন্যই কিন্তু তিনি এই স্তুতিগুলো করছেন। আর তার সাথে তিনি কিন্তু আমাদেরও বুঝিয়ে দিচ্ছেন যে আমরাও কোনো ভালো কাজ করতে হলে সমাজে কিন্তু এই রকম লোকের সম্মুখীন আমাদেরও হতে হবে। তাহলে আজকে পরের স্তুতিটা আমরা পড়ি, আর আমরাও তুলসীদাসজির পেছনে পেছনে এই দুষ্টু ব্যক্তিদের নমস্কার করতে করতে অগ্রসর হই। তাহলে পরের স্তুতিটা আগে আমি পড়ে নিই তারপর। पर अकाजु लागी तनु परिहरहि जिमि हिम उपल कृषि दलि गरहि बंदौ खल जस से सरोसा सहस बदन बरनेई पर तोसा। তিনি দুষ্টু ব্যক্তিদের তুলনা ভগবান শেষনাগের সাথে করছেন। বলছেন এই দুষ্টু লোকেদের স্তুতি ভগবান শেষনাগের সমান আমি করছি। শেষনাগ মানে ক্ষীরসাগরে যার ওপর ভগবান বিষ্ণু শয়ন মুদ্রায় আছেন। সহস্র মুখ মানে হাজার মুখ। তাহলে হাজার মুখ যুক্ত ভগবান শেষনাগের সমান তুলসীদাসজি দুষ্টু ব্যক্তিদের বলছেন। আর তারা হাজার মুখ দিয়ে কি করে? সহজ বদন বর্ণই পর দোষা, মানে তারা সহস বদন, মানে আমরা সবাই জানি হাজার মুখ অন্যের দোষ, দোষা মানে দোষ, অবগুণ যেটা অবগুণ যেগুলো। তাহলে দুষ্টু লোকেদের কাজই হলো তারা হাজার মুখ দিয়ে অন্যের দোষ অবগুণের বর্ণনা করে। বর্ণই মানে বর্ণনা করা, নিন্দা করে বেড়ায়। সজ্জন ব্যক্তি সাধু ব্যক্তি আছে তাদের নামে এরা তার মানে অপপ্রচার করে বেড়ায় নিজেদের সহস্র মুখ দিয়ে। এবার বলছেন, এবার প্রথম লাইনে যাব, এটা সবার শেষের লাইনটা ছিল। এবার প্রথম লাইনটা হলো তিনি বলছেন, पर अकाजु লাগি তনু पर হরিহি, মানে পর মানে হচ্ছে অন্য ব্যক্তির, আকাজু মানে হচ্ছে অন্য ব্যক্তির করা কোনো কাজ নষ্ট করে দেওয়া। আকাজু কাজ করেছে সেটা নষ্ট করে দিল। লাগি মানে জন্য, তাহলে তনু মানে নিজের শরীর, আর পরিহরণী মানে হচ্ছে ত্যাগ করা, তার মানে নিজের শরীর ত্যাগ করা। তার মানে অন্যের সুখ শান্তি তাদের কোনো ভালো কাজ
করেছে তারা সবকিছু এরা নষ্ট করে দিতে পারে। কিভাবে নষ্ট করবে? নিজের শরীর ত্যাগ করতে হলেও এরা নষ্ট করে দেবে। নিজেদের অস্তিত্বই নষ্ট করে ফেলতে হলেও তারা কিন্তু পিছুপা হবে না। নিজের সর্বনাশ করেও অন্যের সব নষ্ট করে দেবে এরা। এবার উদাহরণ দিচ্ছেন দেখুন দ্বিতীয় পংক্তিতে, পরের লাইনটা কি অদ্ভুত উদাহরণ দেখুন তিনি নিয়ে এসছেন। জিমি হিম উপল কৃষি দলি গরহি। দেখুন দৈনন্দিন জীবনের কিন্তু উদাহরণ দিচ্ছেন এখানে। উপল মানে শিলাবৃষ্টি, জিমি মানে হচ্ছে যেমন করে, হিম উপল মানে হিম মানে ঠান্ডা, আর উপল মানে শিলাবৃষ্টি। কৃষি মানে সমস্ত ফসল বা কৃষি কাজ জাতীয় যে ফসল উৎপাদন হয় সেটা। দলি পরহি মানে নষ্ট করে, নিজেও নিঃশেষ হয়ে যাওয়া। তার মানে তিনি বলছেন যেমন করে শিলাবৃষ্টি হলে বা ওলাবৃষ্টি হলে সেটা সমস্ত কৃষি ফসল সমস্ত নষ্ট করে দেয়, আর তারপর কি হয়, নিজেও গলে সে জল হয়ে যায়, কাদা হয়ে যায়। যখন শিলাবৃষ্টি হয় তখন শক্ত বরফের টুকরো, আর তারপরে তার কোনো অস্তিত্বই নেই। সেই রকমই এই দুষ্টু ব্যক্তিরা হয়। যখন নষ্ট করার অবস্থায় এরা চলে আসে কাউকে, তখন এইরকম কঠোর হয়ে ওঠে তারা। আর তারপরে সেই সব কিছু ধ্বংস করে দিয়ে নিজেদেরও কিন্তু অস্তিত্ব তারা আর রাখে না। নিজেদের সম্পর্কে তারা ভাবেই না। তাদের এক অন্যের প্রতি রাগ, দেশ, এবং সেটাই তাদের প্রধান বিষাদের কারণ। এর আগে অনেক মানে বলেছেন, স্তুতিগুলো আপনারা যদি ভালো করে শুনে থাকেন তাহলে বুঝতেই পারবেন। এবার বলছেন বন্দৌ খল জস শেষ সরোসা। এবার বন্দৌ, বন্দৌ মানে আমি বন্দনা করছি, খল মানে দুষ্টু ব্যক্তি, আর জস মানে যশ, আর শেষ সরেসা মানে শেষ নাগের সমান। তাহলে তিনি বলছেন আমি দুষ্টু ব্যক্তিদের হাজার মুখের শেষ নাগের সমান ভেবে তাদের যশগান করছি আর তাদের প্রণাম করছি। এবার আমরা পরের স্তুতিতে যাব। তাহলে বুঝতে পারছেন আশা করি যে দুষ্টু ব্যক্তিদের স্বভাব কত রকম ভাবে তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন, এবং সমাজের পরিকাঠামো কিরকম সেটা কিন্তু আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। এবার পরের স্তুতিতে আমরা যাব। পরের স্তুতিতে তিনি কি বলছেন, আবার দুষ্টু ব্যক্তিদেরই আরো স্বভাব তিনি এখানে আমাদের চিনিয়ে দিচ্ছেন। তিনি মাধ্যম হয়ে উঠেছেন এই দুষ্টু ব্যক্তিদের চেনানোর জন্য আমাদের কাছে। উনি প্রণবৌ পৃথুরাজ সমানা। উনি মানে হচ্ছে আবার আমি, প্রণবৌ মানে হচ্ছে প্রণাম করছি বা বন্দনা করছি, পৃথুরাজ মানে রাজা পৃথুর সমান। দুষ্টু লোকেদের তিনি প্রণাম করছেন বা বন্দনা করছেন। এবার পৃথু রাজা কে ছিলেন? অনেক প্রাচীনকালে তিনি প্রথম রাজা। মানে তুলসীদাসজি মহান মহান ব্যক্তিত্ব সম্পন্ন লোকেদের সঙ্গে এই দুষ্টু ব্যক্তিদের কিন্তু দেখুন পরপর তুলনা করে চলেছেন, আর বলছেন যে গুণের জন্য সেই মহান ব্যক্তিরা প্রসিদ্ধ হয়েছেন, সেই মহান ব্যক্তিদের গুণের সমানই দুষ্টু ব্যক্তিদের অবগুণ। মানে মহান ব্যক্তিদের যেটা গুণ সেটাই হচ্ছে দুষ্টু ব্যক্তিদের সেই সম পরিমাণই অবগুণ। যেমন শেষনাগ, সহস্রমুখ। এবার দুষ্টু লোকেদের নিন্দায় এত রস যে তারাও কিন্তু সহস্র মুখ দিয়ে অন্যের নিন্দা করেন। এবার বলছেন পৃথু, পৃথু রাজার কথা বলছেন এখানে। তিনি পৃথু রাজা, আমরা জানি পৃথু রাজাকে সংসারের সব থেকে প্রথম রাজা বলা হয়। আগে যে যেখানে জায়গা পেত সেখানেই ঘর বানিয়ে কিন্তু লোকে থাকা শুরু করতো, কিন্তু পৃথু রাজা হচ্ছে প্রথম শাসন ব্যবস্থার স্থাপনা করেন। গ্রাম নগর রাজ্য তৈরি করেন, সেনা বানান, সীমারেখা তৈরি করেন, একটার পর একটা গ্রাম করে সেখানে তাদের সীমারেখা বেঁধে দিয়ে সমস্ত কিছু সুচারুরূপে তিনি শুরু করেন। এই পৃথু রাজার বিশেষত্ব কি ছিল? ইনি 10,000 কান চেয়েছিলেন ঋষি মুনিদের কাছ থেকে। আর কেন চেয়েছিলেন? ভগবানের যশ গুণগান শোনার জন্য। তিনি কিন্তু ঋষিদের প্রচন্ড সেবা করেছিলেন, এবং তাতে প্রসন্ন হয়ে বর দিতে চাইলে ঋষিরা, তিনি কিন্তু তাদের কাছে বলেছিলেন যে আমার 10,000 কান চাই। তা ঋষিরা তো অবাক হয়ে জিজ্ঞেস করেছিল যে কেন, তোমার 10,000 কান দিয়ে তুমি কি করবে? তখন কিন্তু পৃথু রাজা বলেছিল যে আমি আমার দুটো কান দিয়ে ভগবানের যে যশ যে গুণগান শুনি তাতে হচ্ছে না, আমার একদমই সেটা মন মানে পূর্ণ হচ্ছে না, তাই জন্য আমি যশগান শোনার জন্য আমি দুটো কানের বদলে আমি 10,000 কান চাইছি। তাহলে এবার দেখুন ভগবান মহাবীর সবসময় কি বলতেন, আমি এর আগেও কথাটা বলেছি যে শ্রাবক হয়ে যাও, বেস্ট লিসনার। তাহলে তিনি পৃথুরাজা কি আমাদের বোঝাচ্ছেন, যে সমস্ত ইন্দ্রিয়কে ত্যাগ করে শুধু শ্রবণই
একমাত্র তার কার্য হয়ে উঠবে। সেই শ্রবণ ইন্দ্রিয়কেই তিনি কাজে লাগাবেন এবং তা দিয়ে শুধু ভগবানের যশগান তিনি শুনবেন। মহাবীর, বুদ্ধদেব এরা বলেছেন যে সাধনা তপস্যার কোনো কিন্তু দরকার নেই। কেউ যদি শুধু ভালো শ্রাবক হয়ে যায় তাও কিন্তু তার জ্ঞান হয়ে যাবে। মানে সম্পূর্ণ চেতনা, সম্পূর্ণ অস্তিত্ব, রোম রোম সব শুধু শোনা হয়ে থেকে যাবে, শুধু শুনবে সে। আমরা এখন শোনার কিন্তু অবস্থায় নেই। এই যে আমি বলছি আপনারা শুনছেন, কিন্তু এই শোনার মধ্যে কিন্তু আমাদের শোনা সেই শোনা নয় যে একাত্ম হয়ে যে শোনা, সেইটা কিন্তু নয়। এখন তো কোথাও ঘরে আওয়াজ হচ্ছে, কোথাও রান্নাঘরে কোনো জিনিস পড়ে গেল, আমরা কিন্তু সব দিকেই সব কিছু শুনতে পাচ্ছি। কিন্তু ভাবুন, শুধু যেটা শুনতে চান শুধু সেইটাই আপনি শুনতে পাচ্ছেন, সেই রকম হয়ে যাওয়া। অর্জুন, অর্জুন কি করেছিল? শুধু পাখির চোখটাই দেখতে পেয়েছিল, আর কিন্তু তার সমস্ত কিছু সে আউট অফ ফোকাস করে দিয়েছিল, সে কিচ্ছু দেখতে পাচ্ছিল না। ঠিক এখানে সেই রকম তুলসীদাস যে কিন্তু এগুলো আমাদের বলছেন, আমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে কি রকম আমাদেরও হলে আমরাও কিন্তু ভগবানের সেই যাত্রায় যেতে পারি। এবার বুদ্ধিজীবীরা এগুলো তো এমনি এইসব কথা শুনে বলবে যে এগুলো তো বেকার কথা লেখা হয়েছে, 10,000 কান, এ তো হতেই পারে না। তো এগুলো কিন্তু প্রতীকাত্মক জিনিস, মানে এগুলোকে ডিকোড করতে হয়। এবার বলছেন দুষ্টু লোকেরাও কিন্তু সেই 10,000 কান চায়। তো আমি এদের রাজা পৃথুর সমান নমস্কার করছি। কিন্তু এরা কেন 10,000 কান চায় সেটা কিন্তু তিনি তারপরেই বলেছেন। পর অঘ সুনহি, পর অঘ মানে হচ্ছে অন্যের নিন্দা, পাপ, আর সুনহি মানে হচ্ছে শুনবে। তাহলে অন্যদের নিন্দা শুনবে এরা সেই 10,000 কান দিয়ে। মানে কি, এদের 10,000, এখানে কি বলতে চাইছেন তুলসীদাস? 10,000 এদের অদৃশ্য কান হয়ে যায় যখন এরা অন্যের নিন্দা, অন্য অন্যের কোনো সমালোচনা শোনে, তখন এদের এত রস সেই শোনাতে আসে যে তারা এই রকম ভাবে সমস্ত কাজ ছেড়ে দিয়ে শুধু শ্রবণেই ব্যস্ত হয়ে পড়ে। সহজ 10 কানা, মানে সহজ 10 মানে 10,000 কান, কানা মানে কান। এবার সমস্ত সাংসারিক কথা বলছেন এখানে, দেখুন তুলসীদাসজি, যাতে আমাদেরও কিন্তু বোধ ক্ষমতা বাড়ে। যেমন অফিসে কোনো কর্মচারী আরেক কর্মচারীকে অনেক রকমের দোষ আছে বলে তাকে দোষারোপ করে, তো বাকিরা সবাই কি করে? তারা কিন্তু আনন্দের সাথে সেটা শুনতে শুরু করে। তাদের তখন সেই কথায়, সেই নিন্দায় রস এসে যায়। কিন্তু সেই ব্যক্তিরা কিন্তু ভাবে না যে যে ব্যক্তিটা অন্যর নামে নিন্দা করছে সেই গিয়ে আবার তাদের নামে অন্য কাউকে বলবে। আমরা যাতে বুঝতে পারি আমরা এরকম কিছু করছি কিনা, সেটা যেন আমরা বুঝে উঠতে পারি, সেই কারণেই কিন্তু তিনি এই কথাগুলো বলছেন। আসলে তিনি আমাদেরকেই বোঝাচ্ছেন যে তোমরাও নিজেদেরকে দেখো যে তোমাদের মধ্যেও এই জিনিসগুলো কখনো আসে কিনা। আমাদের দর্পণ দেখাচ্ছেন তিনি, আমাদের রোগ চেনাচ্ছেন। এই পংক্তিগুলো রামচরিতমানসের কিন্তু সম্পূর্ণভাবে একটা পরীক্ষাগার, একটা ল্যাবরেটরি। আমরা আমাদের আত্মার এখানে কিন্তু টেস্ট হচ্ছে, কারণ তুলসীদাসজির বিরুদ্ধেও কিন্তু এই দুষ্টু ব্যক্তিরাই গিয়েছিল তখনকার দিনে, কারণ তিনি সাধারণ ভাষায় জনমানুষের জন্য লিখছেন এই রাম কথা। সুতরাং বুঝতেই পারছেন তারা যত তখনকার দিনে সমাজের বড় বড় ব্যক্তিত্ব ছিল তাদের কাছে গিয়ে তুলসীদাসজির নামে কত অকথা কুকথা বলেছেন, এবং তুলসীদাসজি এটা ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছিলেন যে এই বিরোধিতা কিন্তু হতেই থাকবে। তাই জন্যেই তিনি এত বিনয়ের সাথে, যাতে কোনো রকম অসুবিধের সৃষ্টি না হয়, সেই জন্যেই কিন্তু তাদেরকেও এত প্রণাম করছেন। বলছেন তিনি, পুনি প্রণবৌ পৃথুরাজ সমানা পর অঘ সুনহি সহস 10 কানা বহুরি শক্র সম বিন বিন বউ তেহি সন্তত সুরনিক হিত যেহি। বহুরি চক্র সম মানে হচ্ছে ইন্দ্রের সমান মেনে নিয়ে আমি বিনয় করছি। সন্তত সুরানিক হিত যেহি, সন্তত সুরানিক মানে হচ্ছে, সুরা মানে হচ্ছে দেবতা, নিক মানে সৈন্য, হিত মানে হিতকারী, যেহি মানে যেমন। তার মানে
তিনি বলছেন ইন্দ্রের যেমন দেবতাদের সেনা হিতকারী বলে মনে হয়, এখানে সুরানিক কথাটা কিন্তু দুটো অর্থে ব্যবহার করছেন, একটা রাক্ষসদের ক্ষেত্রে বা দুষ্টু ব্যক্তিদের ক্ষেত্রে, আর একটা ইন্দ্রের ক্ষেত্রে। তাহলে ইন্দ্রের ক্ষেত্রে কি, সুরানিক অর্থ হচ্ছে দেবতাদের সেনা, আর এখানে দুষ্টু ব্যক্তিদের ক্ষেত্রে সুরানিক কথাটা মানে হচ্ছে সুরা বা মদিরা। দুষ্টু ব্যক্তিদের মদিরার নেশা অত্যন্ত প্রিয়, এখানে তিনি সেটাই বোঝাচ্ছেন যে ইন্দ্রর যেমন দেবতাদের সৈন্য অত্যন্ত প্রিয়, সেরকম দুষ্টু ব্যক্তিদের কিন্তু মদ্যপান বা সুরাপান অত্যন্ত প্রিয়, তাদের কাছে এটাই হিতকারী। হিত যেহি মানে হিতকারী, তার মানে ইন্দ্রের কাছে দেবতাদের সেনা হিতকারী, আর দুষ্টু ব্যক্তিদের কাছে সুরা হচ্ছে হিতকারী। এবার দেখুন, এখানে সুরা মানে কিন্তু বুঝতে হবে যে অহংকার, শক্তির অহংকার, ওদের যে বুদ্ধির অহংকার, পদের অহংকার, এই সব কিছু সৈন্যদল, এইরকম করে তিনি বোঝাতে চাইছেন। আশা করি বোঝাতে পেরেছি আমি। তাহলে এইবার দেবতাদের সৈন্য ইন্দ্রর কাছে কেন প্রিয়, তার কারণ হচ্ছে দেবতা যখন কেউ কোনো মুনি ঋষি তপস্যা করে, সবার আগে ইন্দ্রের কি ভয় লাগে, ইন্দ্রের সিংহাসনটা না সে চেয়ে বসে যখন বর চাইবে, তাই জন্য ইন্দ্র সবার প্রথমে কি পাঠায়, নিজের সৈন্যদল পাঠায় তাকে তপস্যা ভঙ্গ করার জন্য। কত রকমের সে উপায় করে, তার কাছে কিন্তু অনেক অস্ত্র আছে, এগুলো আমরা সবাই জানি যে সে কি কি ভাবে সেগুলোকে ব্যবহার করে। সেই রকমই দুষ্টু ব্যক্তির কাছে এই যে সুরানিক মানে অহংকারের যে অস্ত্র বা সেনা আছে, সেটা শুধু কিন্তু মদিরা বোঝাচ্ছে না, অহংকার। মদিরা এখানে মানে হচ্ছে অহংকার, দুষ্টু ব্যক্তির অহংকার। তার কিসে অহংকার হয়, তার বলে অহংকার হয়, তার পদে অহংকার হয়, তার বিদ্যায় তার অহংকার থাকে, সেই অহংকারের সেনা তার কাছে কিন্তু অত্যন্ত হিতকারী মনে হয়। হিত যেহি মানে হিতকারী, তাহলে দুষ্টু ব্যক্তিদের মনে হয় যে এইটাই আমার কাছে হিতকারী। কারণ কি, সে তো ওইগুলোর ব্যবহার করে তার নিচু স্তরে যে ব্যক্তিটা আছে বা কোনো ভালো ব্যক্তিকে সে তো অত্যাচারিত করবে, সেটাই তার মানে মনোবাঞ্ছা, সেইটাই তিনি এখানে বলছেন। সেই জন্যই তিনি ইন্দ্রের মতো ভেবে তাদেরকে প্রণাম করছেন। আর বন্দনা করে দুষ্টু ব্যক্তিদের ইন্দ্রের সমান বলে তিনি কি বলছেন, যাতে তাদের মনে কোনো বিকার না আসে, যেহেতু তিনি রাম কাজ করতে চলেছেন, আর যেন তারা তার প্রতিকূল হয়ে না ওঠে। সমস্ত সামাজিক মনোবিজ্ঞানের খাতা খুলে রেখে দিয়েছেন তুলসীদাসজি। এবার পরের স্তুতিতে আমি যাব। बचन वज्र जेहि सदा पियारा, सहस नयन पर দোষ নিহারা। বচন বজ্র যেহি মানে যাদের বচন, দুষ্টু ব্যক্তিদের আরো একটা তিনি বিশেষত্ব বলছেন, বচন বজ্র যেহি যাদের বচন অত্যন্ত কঠিন, মানে যাদের কথা অত্যন্ত কঠিন, আর সেটা কিরকম কঠিন, বজ্রের মতো কঠিন। সদা পিয়ারা মানে তাদের কাছে এই কটু বাক্য বা বজ্রের মতো কঠিন বচন অত্যন্ত প্রিয় হয়। সদা মানে সবসময়, আর পিয়ারা মানে পছন্দের, তার মানে সব সময় তারা কটু বচন বলতেই অভ্যস্ত। এর উদাহরণ যারা মানে আমরা যারা কোনো চাকরি বাকরি করি বা কোনো অফিসে যাওয়া হয়, যাদের কোনো বস আছে, তারা কিন্তু এটা ভালো করে বুঝতে পারছেন এই কথাটার মানেটা কি, কারণ তারা প্রতিনিয়ত হয়তো এর সম্মুখীন হন। আর সহস নয়ন পর দোষ নিহারা, সহস নয়ন মানে হাজারো, সহস মানে এখানে সহস্র, নয়ন মানে চোখ, পর দোষ মানে পরের দোষ, আর নিহারা মানে দেখে, তার মানে সহস্র নয়ন দিয়ে এরা পরের দোষ দেখে। দোষ অল্প হোক বা নাই থাকুক বা ভালোই কাজ করছে সে, কিন্তু তার যদি মনোবাঞ্ছাটা এইটাই থাকে, সে যদি দুষ্টু হয়, সে কখনো কিন্তু প্রশংসা করা তো দূরের কথা, মানে সেই ভালো কাজটার মধ্যেও সে কিন্তু হাজার হাজার চোখ দিয়ে শুধু দোষই খুঁজে যাবে। এটা দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেককেই কিন্তু এর সম্মুখীন হতে হয়। তাহলে আমরাও যেন আমাদের মধ্যেকার দুষ্টু ব্যক্তিদের চিনতে পারি, এবং যখন চিনতে পারবো তাদের যেন আমরাও বিনয়ের সাথে বলতে পারি যে তুমি এখন জেগো না, তুমি কুম্ভকর্ণের মতো ঘুমিয়েই থাকো, তাতেই সবার মঙ্গল এবং আমার মঙ্গল। তাহলে আজকের মতো রাম নাম।